শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সজনে ডাঁটা দিয়ে মাছের তরকারি হবে। সজনে ডাঁটাকে আমি প্রথমেই সরিষার তেলেই ভেজে নিয়েছি, নুন হলুদ ছাড়া। আপনারা অনেকেই রান্না করেন হয়তো সজনে ডাঁটা, দেখা যায় ডাঁটাগুলো ছেড়ে যায়, না হয় অনেকে আছে যে ঝোলের উপরে ডাঁটাগুলো কাঁচা ডাঁটা দিয়ে দেন, তাই কাঁচা কাঁচা গন্ধ থাকে। তাদের জন্যেই বলছি আপনারা এইভাবে সজনে ডাঁটা রেসিপিটা তৈরি করবেন। তেলটা গরম হতে লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি। একটা ছোট সাইজের আমি টমেটো কেটে দিয়েছি, আর গোটা জিরে বাটা আমি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারাও যখন এই ডাঁটার তরকারিটা রান্না করবেন, এই গোটা জিরে একটু বেটে দেবেন, তাহলে দেখবেন খেতে বেশি ভালো হবে। আর যদি না পারেন তাহলে জিরের গুঁড়োও দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবারে আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি। ডাঁটা আলুর তরকারিটা করতে গেলে দেখা যায় যে তরকারির ঝোলটা একেবারে পাতলা হয়ে থাকে বা পাতলা দেখায়। সেই জন্যেই আজকের আমি এই সজনে ডাঁটাটা রান্না করার জন্য আমি একটু বেগুন ব্যবহার করব। তার ফলে সজনে ডাঁটা রেসিপিতে একটু ঝোলটা ঘন হবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আলুটা খানিকক্ষণ কষানোর পরে যখন দেখছি আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সেই সময় আমি কেটে রাখা বেগুনটা দিয়েছি। অবশ্যই বেগুনের পরিমাণ বুঝে শুনে দেবেন। আমি এখানে একটা ছোট সাইজের বেগুন দিয়েছি, একদম বেশি দেবেন না, দিলে তাহলে বেগুনের ভাগ বেশি হয়ে গেলে তাহলে বেগুন আলুর তরকারি বলেই মনে হবে। ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ফুটে যেতেই সঙ্গে সঙ্গে আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি ডাঁটাগুলো লবণ দিয়ে ভাজিনি, এই ঝোলে যখন ফুটবে তখন অটোমেটিক এর ভিতরে লবণ ঢুকে যাবে। আর আপনারা যদি বা লবণ দিয়ে ভাজেন, তাহলে কিন্তু এই ঝোলে দেওয়ার ফলে তখন লবণটা এর ভিতর ঢুকে গিয়ে লবণের পরিমাণটা ডাঁটাতে বেশি হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি তরকারিটা ফুটিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ঝোলটা কতটা ঘনত্ব দেখাচ্ছে বা ঘন দেখাচ্ছে। আর আমার প্রত্যেকটা ডাঁটা কিন্তু গোটা আছে, একটাও ডাঁটা কিন্তু আমার ভেঙে যায়নি। তৈরি হয়ে গিয়েছে আমার সজনে ডাঁটা দিয়ে মাছের তরকারি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।